হাই, আমি মেহেদি হাসান আছি এএমআইটির পক্ষ থেকে। আমি আজকে আপনাদেরকে দেখাবো হচ্ছে মাইক্রোসফট এক্সেলে স্যালারি শিট কিভাবে তৈরি করতে হয়। তো আমরা শুরু করে দিচ্ছি, চলেন। আমরা এক্সেলটা ওপেন করে নিলাম। এক্সেল থেকে এবার আমরা শুরু করব হচ্ছে স্যালারি শিটটা কিভাবে তৈরি করতে হয়। তো প্রথমে হচ্ছে আমরা যেমন একটা অফিসে সাধারণত কতগুলো এমপ্লয়ি থাকে তাদের একটা সিরিয়াল নাম্বার থাকে। আমরা সিরিয়াল নাম্বারটা করে নিচ্ছি, যেমন SL নং, তারপরে ঘর হচ্ছে MPLO এমপ্লয়ি নেম, ট্যাব দিবেন পরের ঘরে যাওয়ার জন্য, এমপ্লয়ি আইডি, তারপরের ঘরে যাবেন হচ্ছে ডেজিগনেশন, তারপরে হচ্ছে বেসিক স্যালারি, হাউস রেন্ট, মোবাইল বিল, ট্রাভেলিং বিল, তারপর ধরেন হচ্ছে প্রভিডেন্ট ফান্ড, ভ্যাট অবলিক ট্যাক্স কত 7.5, সেটা পরে লিখছি আমরা। দেন ট্যাব দিবেন অ্যাডভান্স, নিট স্যালারি। ওকে, তো আমরা এই ইনফরমেশনগুলো অনুযায়ী আমরা একটা স্যালারি শিট তৈরি করব। আপনাদের প্রশ্নে অনেক সময় বলা থাকবে হচ্ছে একটি অফিসে ধরেন একজনের নাম যে কামাল হোসেন, সে মার্কেটিং অ্যাসোসিয়েট পদে জব করেন, তার এমপ্লয়ি আইডি এত এবং বেসিক স্যালারি কত টাকা সেটা থাকবে। সে বাসা ভাড়া পায় বেসিক স্যালারির উপর 10%, যেমন আমরা লিখলাম এখানে একজনের নাম হচ্ছে, নাম বললাম কামাল। এমপ্লয়ি আইডি হচ্ছে ধরেন 561243, তারপরে তার ডেজিগনেশন হচ্ছে MA মানে মার্কেটিং অ্যাসোসিয়েট, তার বেসিক স্যালারি ধরেন হচ্ছে 27,000 টাকা। হাউস রেন্ট পায়, সে হাউস রেন্ট পায় ধরেন হচ্ছে 15%। তারপর হচ্ছে মেডিকেল বিলের দেখুন এল ঢেকে গেছে, তাহলে আমরা এই যে কলামের যে লাইনটা এখানে ডাবল ক্লিক করলে অটোমেটিকলি একটা জায়গা নিয়ে নেবে। ধরেন মোবাইল বিল পায় হচ্ছে 3%। তারপরে ট্রাভেলিং বিল, এখানে 3%। তারপরে ট্রাভেলিং বিল পায় হচ্ছে 5%। প্রভিডেন্ট ফান্ড, আচ্ছা আরেকটা মোবাইল বিল, বেসিক স্যালারি, হাউস রেন্ট, মোবাইল বিল, ট্রাভেলিং বিল, মেডিকেল অ্যালাউন্স। এখন আমি তো মেডিকেল অ্যালাউন্সের ঘর নেইনি, সেক্ষেত্রে কি করব, আমি প্রভিডেন্ট ফান্ডের ঠিক বাম পাশে একটা মেডিকেল অ্যালাউন্সের ঘর নিতে চাচ্ছি। তাহলে যে নাম্বার কলামের বাম পাশে, যে নাম্বার কলামটাতে এই যে এরকম তীরচিহ্ন আসলে ক্লিক করব, সিলেক্ট হবে, রাইট ক্লিক করব, ইনসার্টে ক্লিক করে দিলে একটা ফাঁকা ঘর চলে আসছে। এবার এখানে আমি লিখে দেব হচ্ছে মেডিকেল অ্যালাউন্স, ALL দিয়ে ক্লোন দিয়ে দিলাম যে মেডিকেল অ্যালাউন্স। এবার এই ঘরে ডাবল ক্লিক করেন, চলে আসলে মেডিকেল অ্যালাউন্স পাবেন হচ্ছে 8%। তারপরে প্রভিডেন্ট ফান্ড কেটে নিবে হচ্ছে 10%, ভ্যাট ট্যাক্স কাটবে হচ্ছে 7.5%। তারপরে অ্যাডভান্স, NCED অ্যাডভান্স, তারপর হচ্ছে নিট স্যালারি। যদি কেউ অ্যাডভান্স নেয় তাহলে সে কত টাকা স্যালারি পাবে এটা আমরা বের করব। তারপরে ধরুন হচ্ছে আরেকজন এমপ্লয়ি 2 নাম্বার রহিম, ওনার আইডিটা সেম কপি করে নেই, দেন
একটা আইডি চেঞ্জ করে দিয়ে হচ্ছে 4, 43 ছিল 44। এবার 1 2 3 দুইটাকে সিলেক্ট করে আমরা ধরেন 6 জনের নাম লিখব। রবিউল, কাউসার, রাতুল, মানহা। তো এবার এই দুটোকে সিলেক্ট করে আমরা যদি নিচের দিকে টানি তাহলে দেখবেন এমপ্লয়ি আইডিটাও ঠিক এক একজনের এক একটা হয়ে গেছে। এবার আমরা ডেজিগনেশন মার্কেটিং, এমএ মানে হচ্ছে মার্কেটিং অ্যাসোসিয়েট, তারপর হচ্ছে ZSM, ZSM এর ফুল ফর্ম হচ্ছে জোনাল সেলস ম্যানেজার, RSM রিজিওনাল সেলস ম্যানেজার, তারপর কালচার ধরন হচ্ছে PM প্রোডাকশন ম্যানেজার, তারপরে হচ্ছে ধরুন রাতুল SR সেলস রিপ্রেজেন্টেটিভ, ইনি হচ্ছেন CEO চিফ এক্সিকিউটিভ অফিসার। তো এই লেখাগুলোকে আমি সেন্টারে নিতে চাচ্ছি, তাহলে এই যে সেন্টার অ্যালাইন করে দেন। বেসিক স্যালারি ধরেন ইনার 35,000 টাকা, RSM এর স্যালারি হচ্ছে ধরেন 28,000 বা 29,000 টাকা, PM এর স্যালারি হচ্ছে 45,000 টাকা, SR এর স্যালারি হচ্ছে 15,000 টাকা, CEOর স্যালারি হচ্ছে 95,500 টাকা। তাহলে এই বেসিক স্যালারির উপর নির্ভর করে তারা হাউস রেন্ট কত টাকা পাবে এইগুলো আমাদেরকে বের করতে হবে। এবার একটু আমরা ধরেন এইখান থেকে সিলেক্ট করে এই পর্যন্ত দুইটা রো এবং যে কয়টা কলামের প্রয়োজন কলাম সিলেক্ট করে আমরা মার্জিন সেন্টার করলাম, এখানে কালার দিয়ে দিলাম, ফন্ট কালারটা পার্পল করে দেই তাহলে দেখতে সুন্দর লাগবে। আমরা লিখে দিচ্ছি হচ্ছে স্যালারি শিট 2026। বাইরে ক্লিক করব, এটাকে ধরবো, বোল্ড করে দেবো, একটু সেন্টার অ্যালাইন করে দিলাম, ফন্ট সাইজটা একটু বড় করে দেই 26। এবার আমরা হাউস রেন্ট বের করব, তো আমরা এইগুলো একটু কালার করে নেই। ধরেন এইখান থেকে ডেজিগনেশন বেসিক স্যালারি পর্যন্ত এই পর্যন্ত একটা কালার করে নেই, ধরেন এই কালারটা দিয়ে দিলাম, একটু বোল্ড করে দেই। বেসিক স্যালারি থেকে মেডিকেল অ্যালাউন্স এটা লাল কালার করে দিলাম, ফন্ট কালার করে দিলাম হচ্ছে সাদা, বোল্ড করে দিলাম। আর প্রভিডেন্ট ফান্ড, ভ্যাট ট্যাক্স, অ্যাডভান্স পর্যন্ত দিয়ে দিলাম হচ্ছে কালো কালার, ফন্ট কালার সাদা এবং বোল্ড করে দিলাম। নিট স্যালারি এটা এই রকমই করে দিচ্ছি, গ্রিন কালার, বোল্ড, হোয়াইট কালার ফন্ট। তাহলে আমরা এই স্যালারি শিটটা সমাধান করব কিভাবে। এবার হাউস রেন্ট কত পার্সেন্ট, 15%, তাহলে সব কিছু বের হবে হচ্ছে এই বেসিক স্যালারির উপর। ইকুয়াল টু পার্সেন্টেজ বের করার নিয়ম হচ্ছে যেমন ইকুয়াল টু এই বেসিক স্যালারি গুণন 15%, দেন এন্টার। 4,050 টাকা সে বেসিক বাসা ভাড়া পাবে। তাহলে একজনেরটা বের করার সাথে সাথে আমরা এখানে ক্লিক করব, করার পর এই যে পয়েন্ট আছে এখানে ধরে একটা টান দিব, তাহলে বাকিদেরটাও বের হবে। আরও একটা সিস্টেম আছে, যদি এই পর্যন্ত থাকে বা আরও নিচের দিক থাকে তাহলে এখানে ডাবল ক্লিক করেন, এই প্লাস এই যে কালো প্লাস সাইন আসার পর ডাবল ক্লিক করেন, অটোমেটিক বাকিদেরটা বের হয়ে যাবে, তখন আপনাকে আর টানতে হবে না। এবার মোবাইল বিল ইকুয়াল টু বেসিক স্যালারি গুণন 3%, দেন এন্টার। 810 টাকা মোবাইল বিল পাবে, দেন এখানে ডাবল ক্লিক করে দেন, নিচের দিকে সবারটা বের হয়ে যাবে। দেখেন এখানে 15,000 লিখতে গিয়ে 1500 হয়েছে, যার কারণে 45 টাকা মাত্র মোবাইল বিল পাচ্ছে। বাসা ভাড়া আছে 225 টাকা, তাহলে এখানে 15,000 হবে। আর একটা জিরো অ্যাড করে এন্টার দিলে দেখেন এগুলো সব আপডেট হয়ে যাচ্ছে। দেন ট্রাভেলিং বিল ইকুয়াল টু বেসিক স্যালারি গুণন 5%, দেন এন্টার। 1350 টাকা, ডাবল ক্লিক। এরপর আমরা মেডিকেল অ্যালাউন্স ইকুয়াল টু
বেসিক স্যালারি গুণন 8%, দেন এন্টার। আমরা ডাবল ক্লিক করে দিচ্ছি, বাকিদেরটা বেরোল। প্রভিডেন্ট ফান্ড ইকুয়াল টু বেসিক স্যালারি গুণন 10%, এন্টার। এখানে 105% হয়ে গেছে। এবার ডাবল ক্লিক। ভ্যাট ট্যাক্স ইকুয়াল টু বেসিক স্যালারি গুণন 7.5%, এন্টার। এবার দেখেন এখানে অ্যাডভান্সের ঘরে ধরেন ইনি অ্যাডভান্স নেয়নি, ইনি হচ্ছে 25,000 টাকা অ্যাডভান্স নিছে এবং ইনি হচ্ছে 15,000 টাকা অ্যাডভান্স নিছে। তাহলে এরা মাস শেষে কত টাকা স্যালারি পাবে? আমরা এবার সম্পূর্ণটাকে ধরে সিলেক্ট করে অল বর্ডার করে দিচ্ছি, অল বর্ডার। এটাকে মাঝামাঝিতে নিয়ে আসি সিলেক্ট করে অ্যালাইন। তো এবার আমরা এটাও মাঝামাঝিতে নিয়ে আসতেছি, শুধু টাকাগুলো থাকবে অলওয়েজ বাম দিকে সমান। তাহলে নিট স্যালারিটা কি হবে, আমরা কিভাবে বের করব? এই যে আমরা লাল কালার করছি যে কয়েকটা, এই কয়টা হচ্ছে আপনার বেতনের সাথে যোগ হবে, আর কালো কালার যে কয়েকটা, এই কয়টা হচ্ছে বিয়োগ হবে। এখন বলতে পারেন স্যার ইনি তো অ্যাডভান্স নেন, তাহলে ওনাকে বিয়োগ করব কেন? কারণ ইনি এই মাসে নেয়নি কিন্তু আরেক মাসে অ্যাডভান্স নিতে পারে। অ্যাকাউন্ট অফিসার শুধু হচ্ছে এই ঘরটাতে যদি বিয়োগ করে রাখি, সংখ্যাটা লেখার সাথে সাথে অটোমেটিক এখানে বিয়োগ হয়ে যাবে। যেমন ইকুয়াল টু যোগ করব কিভাবে, নিট স্যালারি কী হবে, ইকুয়াল টু বেসিক স্যালারি যোগ চিহ্ন দেন হাউস রেন্ট যোগ মেডিকেল অ্যালাউন্স যোগ ট্রাভেলিং বিল যোগ মেডিকেল অ্যালাউন্স। এবার প্রভিডেন্ট ফান্ড কী হবে, বিয়োগ। তাহলে বিয়োগ প্রভিডেন্ট ফান্ড বিয়োগ ভ্যাট ট্যাক্স বিয়োগ অ্যাডভান্স। এখানে কেউ অ্যাডভান্স নিক বা না নিক আপনাকে মাইনাস করে রাখতে হবে, মাইনাস, দেন এন্টার। তাহলে বেসিক স্যালারিটাও বের হয়ে গেলে এবার ডাবল ক্লিক করেন, দেখেন এর স্যালারি হচ্ছে কত, 35,000 মাত্র পাবে হচ্ছে 25,000 টাকা নেওয়ার কারণে 14,725 টাকা। ইনি দেখেন 15,000 টাকা স্যালারি, 15,000 টাকা অ্যাডভান্স নিয়েছি, মাত্র পাবে হচ্ছে 2,025 টাকা। কারণ এই যে বাসা ভাড়া এই সেই সব কিছু মিলাই হচ্ছে উনি মাত্র 2,025 টাকা পাবে। আবার ধরেন এক মাসে পরের মাসে গিয়ে ইনি কোনো অ্যাডভান্স নেয় না, অ্যাকাউন্ট অফিসার শুধু অ্যাডভান্সের টাকার অঙ্কটা কেটে দিবে, তারপর এখান থেকে টাকার অঙ্কটা কেটে দিবে এবং এইখানে ধরেন আরেকজন কী করছে 75,000 টাকা অ্যাডভান্স নিচ্ছে, দেন এন্টার। দেখেন ইনি আবার কি করবে, -44,355 টাকা অ্যাকাউন্টে আরও এক্সট্রা জমা দিতে হবে তাকে। এই ছিল হচ্ছে আপনার স্যালারি শিট। তো সবাই প্র্যাকটিস করবেন এবং এই স্যালারি শিটটা আমরা আরেকটা টিউটোরিয়ালে দেখব হচ্ছে কিভাবে গুগল শিটের সাথে অ্যালাইন করে আমরা আপডেট করতে পারি এবং একের অধিক ব্যক্তির সাথে কিভাবে আমরা এই কাজটা সম্পন্ন করতে পারি, যে এই স্যালারি শিটটা আরও 3-4 জন কী করতে পারবেন, আপনার কাজ করতে পারবেন একই সাথে, সেটা বিশ্বের যে কোনো জায়গা থেকে। এটা পরের টিউটোরিয়ালে আমরা দেখে নিব। ততদিন পর্যন্ত থাকবেন, আল্লাহ হাফেজ।